আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নবম পে স্কেলের আপডেট নিউজে। নবম পে স্কেলের সভায় আজ যেসব সিদ্ধান্ত হলো, জাতীয় পে স্কেলের কাঠামো চূড়ান্ত করার প্রক্রিয়ায় এখন শেষ পর্যায়ে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী নবম পে স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত 1:8 নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার 8 জানুয়ারি সচিবালয়ে পে স্কেল নিয়ে পূর্ণ কমিশনের বৈঠকে এ অনুপাত চূড়ান্ত করা হয় বলে পে কমিশনের একটি নির্ভরযোগ্য সূত্র গণমাধ্যমকে জানিয়েছে। পে কমিশনের সভাপতি জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ আলী খান, এনডিসি মোহাম্মদ ফজলুল করিম, মোহাম্মদ মুসলিম উদ্দিন, সদস্য সচিব মোহাম্মদ ফরহাদ সিদ্দিক সহ খণ্ডকালীন সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত কমিশনের এক সদস্য জানান, বেতনের অনুপাত নির্ধারণ 3টি বিকল্প প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এগুলো হলো 1:8, 1:10 এবং 1:12। দীর্ঘ আলোচনার পর কমিশন 1:8 অনুপাতেই একমত হয়েছে। তবে সর্বনিম্ন বেতনের অঙ্ক নিয়ে আলোচনা এখনও চলমান রয়েছে এবং পরবর্তী বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। 1:8 অনুপাত বলতে কী বোঝায়, এ নিয়ে ইতিমধ্যে সরকারি কর্মচারীদের মধ্যে আগ্রহ ও আলোচনা তৈরি হয়েছে। জাতীয় বেতন কমিশনের মতামত গ্রহণের প্রশ্নপত্রে সর্বনিম্ন সর্বোচ্চ মূল বেতনের অনুপাত কী হওয়া উচিত, এই প্রশ্নে 1:8, 1:10, 1:12 সহ একাধিক বিকল্প রাখা হয়েছিল। 1:8 অনুপাতের অর্থ হলো সর্বনিম্ন গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন যদি 1 টাকা ধরা হয়, তবে সর্বোচ্চ গ্রেডের মূল বেতন হবে 8 টাকা। উদাহরণ হিসাবে বলা যায়, সর্বনিম্ন গ্রেডের বেতন যদি 100 টাকা হয়, তাহলে সর্বোচ্চ গ্রেডের বেতন দাঁড়াবে 800 টাকা। এদিকে নবম পে স্কেলে সর্বনিম্ন বেতন নির্ধারণ নিয়েও কমিশনে 3টি প্রস্তাব উত্থাপিত হয়েছে। কমিশনের এক সদস্য জানান, প্রথম প্রস্তাবে সর্বনিম্ন বেতন 21,000 টাকা, দ্বিতীয় প্রস্তাবে 17,000 টাকা এবং তৃতীয় প্রস্তাবে 16,000 টাকা নির্ধারণের কথা বলা হয়েছে। এই 3টির মধ্য থেকে যে কোনো একটি প্রস্তাব চূড়ান্ত করা হতে পারে। সর্বোচ্চ বেতন স্কেল কত হতে পারে, এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। কমিশন সূত্র জানায়, মূল বেতনের পাশাপাশি বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সহ অন্যান্য ভাতার কাঠামো কিভাবে নির্ধারিত হবে, সে বিষয়ে এখনও আলোচনা চলমান। এসব ভাতা চূড়ান্ত না হওয়া পর্যন্ত বেতন স্কেল সম্পর্কেও সিদ্ধান্ত স্থগিত রয়েছে। সব মিলিয়ে নবম জাতীয় পে স্কেল ঘোষণার আগে বেতনের অনুপাত নির্ধারণ একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসাবে সম্পন্ন হলো। এখন নজর সর্বনিম্ন বেতন ও ভাতা কাঠামোর চূড়ান্ত সিদ্ধান্তের দিকে, যা সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেলের চূড়ান্ত কাঠামো স্পষ্ট করবে। আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার মোবাইলে চলে যায়। ধন্যবাদ।